ইমাম মাহাদির পক্ষে যদি কেউ থাকতে চায় শেষ জামানায়, তাহলে সে ফজরের মুসল্লি। দাজ্জাল থেকে যদি কেউ ইমান বাঁচাইতে চায়, তাইলে সে ফজরের মুসল্লি হইতে। ফজরের মুসল্লি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এটা ফজরের নামাজ, এটা টার্নিং টাইম। ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি মানে হইল কোনো অফিস, কোনো কর্মস্থল, কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট টাইম দেয়, যে এই টাইমে কর্মকর্তা কর্মচারী সবাই একটি নির্দিষ্ট জায়গায় একত্র হয়। এটারই কি কয়? অ্যাসেম্বলির টাইম, ঠিক না? এইটা টাইম, অ্যাসেম্বলির সময়। এটা আল্লাহ কোরআনে বলছে ফজরের ওয়াক্ত হইল, ফজরের নামাজের টাইম হলো অ্যাসেম্বলির টাইম। ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা। এই মাশহুদা অর্থাৎ অ্যাসেম্বলির সময়। অর্থাৎ ফজরের ওয়াক্তে আল্লাহ বলেন আমার রাতের সব ফেরেশতা, আমার দিনের বেলার সব ফেরেশতা আর আমার মোমেন সমস্ত বান্দা একসাথে মসজিদে ফজরের জামাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। আমার বাপ এটা খেয়াল করবে। এই আপনারা বলছেন, আপনারাই খেয়াল করবেন। এই সমাজের সবাই একসাথে বদলাবে না। ইসরাফিলের ফু যেদিন, সেদিনও কেউ নামাজ পড়বে, সেদিনও কেউ আল্লাহর নাফরমানি করবে। কথা বলেন না কেন? ইসরাফিলের ফু চলছে, সেদিনও কেউ বাটফারি সিটারি করব, সেদিনও কেউ আল্লাহর তসবিহ পড়বে। এই লই এই দুনিয়া, এই নিয়েই দুনিয়া। ভালো আর মন্দ, হ্যাঁ, সৎ আর অসৎ, ন্যায় আর অন্যায়, হক আর বাতেল, জালেম আর অনুগত, এই নিয়েই দুনিয়া। সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে এর নাম জাহান্নাম। আর দোনোটা মিল্লা যেখানে, এটার নাম দুনিয়া। কথা বুঝছেন? 10 জনের যেই গতি, আমারও সেই গতি। এই সমস্ত ফালতু কথা বললে হইতো না। গ্যারাম চুক্তি চলছে এমনে, আর আমি একজন, আর কি করুন না, আপনি একজনই বাঁচতে হবে। কথা বলেন না? আপনি একাই বাঁচতে হবে। তাহলে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এই জমিন বিছাইছি। আজকে মনে করেন এই জমিন থেকে আমাদের সারা জিন্দেগীর সমস্ত উৎপন্নজাত দ্রব্য, আমাদের খাদ্য ফসল, আমাদের খাবারের সমস্ত চাহিদা এই জমিন থেকে মিটতেছে, আল্লাহ তাআলা করছেন। তাহলে এই জমিন আমাদের কি পরিমাণ উপকারী, কি পরিমাণ প্রয়োজনীয়, তাহলে সেটা আল্লাহ ব্যবস্থা করছেন। আল্লাহর নাফরমানি কেন করুন? আল্লাহ বলছে, বলো কেন? আন্না সাবাবনাল মাআ সাব্বা। ও ভাই, ওই ওই বাইরে গিয়া গল্প করো, বাইরে যাও। ওই সাদা গেঞ্জি, বাহিরে যাই গপ মারো, যাও, সাবধান। বাহিরের কারণে আমার কোনো পেরেশানি নেই। আমার পেরেশানি আমার চোখের সামনে যারা তা করে নিয়ে। গাফেল আমি পছন্দ করি না। খামখেয়ালি জীবনভর খামখেয়ালি থাকে। কথা বুঝছে? আল্লাহর ঘর কাবা ঘরের সামনে দাঁড়াইও অসংখ্য গাফেল শুধু ছবি উড়ায়, হাতের বেড়িরে দেখা যায়। দেখছুনি দেখছুনি, ওই চাও আমি খারাইছি কাবা ঘরের লগে, দেখছুনি আমি কি বুজুর্গ, তুমি কি? হ্যাঁ, ওটা বুজুর্গ। কাবা ঘরের সামনেও বদনসিব। আল্লাহর ঘরের কাছে দাঁড়াইও কি মাহরুম, বঞ্চিত, দুর্ভাগ্য। চলেন তো, আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি, কুয়াশার পানি জমিনে বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই ফোঁটা ফোঁটা পানি দিয়ে আমি এই জমিনটাকে চালনির মতো ছিদ্র করে ফেলি। ফাআমবাতনা ফিহা হাব্বা। অতঃপর মানুষের প্রয়োজনীয় সমস্ত শস্য, উদ্ভিদ, গাছ পালা, এগুলো আমি জমিনের তলদেশ থেকে উৎপন্ন করি। বলেন, আপনি বালতি দিয়ে পানি ফালাইয়াছেন, এনে 100 বালতি পানি ফালাইয়াছেন এই মাটিটার মধ্যে, আমনে ফালাইবার পরে একটা ছিদ্র হইত না, হবে? কিন্তু রব্বুল আলামিনের ওই ফোঁটা ফোঁটা কুয়াশার পানিতে, বৃষ্টির পানিতে এই জমিন ছিদ্র ছিদ্র হয়ে যায়। আল্লাহ তাআলা বলে তখন শস্য, গাছ, চারা, দানা, এগুলো সব আমি মাটির নিচে নেই, নিয়ে যথাসময়ে নতুন গাছ বের করে আনি। আল্লাহ বলে এটা আমার জমিন দিয়ে আমি করি, আমি করি বান্দা। অতএব দয়া করে এই দুইটা শুনলেন। 1 নাম্বার হলো মাথার উপরে এই বিস্তীর্ণ আসমান, এটা আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। শুকর করা উচিত আল্লাহ। হযরত বলছেন আপনাদের সামনে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এদিক থেকে বান্দা বলবে আল্লাহ আমি শুকর করলাম, ওই দিক থেকে আল্লাহ বলবে বান্দা আমি বাড়িয়ে দিলাম। ফি গানে মুসালসাল, অর্থ হইল
এটা ধারাবাহিক চলবে। শুকর করবা যতক্ষণ, আমি বাড়াইতে থাকবো ততক্ষণ। আল্লাহ বলেন না না, ততক্ষণ না। তুমি শুকর করতে করতে ক্লান্ত হবা, আমি দিতে দিতে ক্লান্ত হব। তুমি চাইতে চাইতে কাহিল হয়ে যাবা, আমি রব্বে করিম দিতে দিতে কি হব না, ক্লান্ত হব না, ক্লান্ত হব না। অতএব জীবনের সফলতা এটা। স্ত্রী নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়েটা পর্দা করে, ঘরওয়ালারা আল্লাহর কোরআন পড়ে, রসুলের সুন্নাহ পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়ে। এটাই হলো সফলতা, এটাই সফলতা, এটাই কামিয়াবি, এটাই কৃতকার্য। নামাজ আর রোজা আর বন্দিগি, আল্লাহর কোরআন আর আল্লাহর গোলামিকে সাথে নিয়ে আপনি এবার 100 তলা বিল্ডিং এর মালিক হন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। 1000 তলার মালিক হন আপনি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বিল্ডিং করা দোষণীয় না, দুনিয়ার লোভ করা দোষণীয়। ভালো খানা খাওয়া দোষণীয় না, আল্লাহর নাফরমানি করা দোষণীয়। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এরপরে আরেকটা উদাহরণ দিছে আল্লাহ। 3টা উদাহরণ আমি বলছি। একটা হলো মাথার উপরে আসমান, এই বিস্তীর্ণভাবে ছড়িয়ে দিয়েছেন কে? 2 নাম্বার, পায়ের নিচের এই জমিন বিছানার মতো বিছিয়ে দিয়েছেন কে? আর একটা আশ্চর্য জিনিস দেখেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ তাআলা বলেন এই 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি, আল্লাহ বলে সবকিছু আমি আল্লাহ বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়, যাওজাইন, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সমস্ত উপাদান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তোমাদের এই জোড়ায় জোড়ায় আজকের পৃথিবীর সমস্ত আধুনিকতার চূড়ান্ত আধুনিকতাতে পৌঁছার পরেও বিজ্ঞান বলেন আর যাই বলেন, সবার এটা হিসাব, প্রতিটা জিনিসের ভিতরে এই বিপরীত ধর্মী জোড়ায় জোড়ায় 2টা জিনিস মিলাইয়াই সব কিছু উৎপন্ন হচ্ছে, সব কিছু আবিষ্কার হচ্ছে, সব কিছু ব্যবহৃত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়া জোড়া আছে। তাওহীদ সিরফ মেরি সিফাত, এক থাকা, একা একা, একক, একক হওয়া, এক হওয়া, এটা শুধুই আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আর সব জোড়ায় জোড়ায়। আর সব কিরকম? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে সূরা ইয়াসিন, ওই আল্লাহর প্রশংসা যিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা, এই সূরার মধ্যে আছে আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের কুদরত, আমি তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি। সুবহানাল্লাহ, এই জোড়ায় জোড়ায়। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছি। প্রতিটা পুরুষ তার পাশে আমি নারীকে বানিয়েছি, প্রতিটা নারী তার পাশে আমি পুরুষ বানিয়েছি। অন্যগুলো বাদ দেন, এই আমরা আমাদের অবস্থানটা চিন্তা করেন, একজন পুরুষ একজন নারী, তো নারী আর এই পুরুষের এই সম্মিলন, নারী আর পুরুষের এই সহাবস্থান, আল্লাহ তাআলা বলেন এটা আমি সৃষ্টি করেছি, যার ফলে আমার বান্দা দুনিয়ার জিন্দিগিটা অত্যন্ত আরাম